রংপুর রাইডার্সের স্কোয়াডে বিদেশি ক্রিকেটারের সরাসরি আরও এক নতুন বিদেশিকে তারা দলে ফেরালো। দেখুন, গ্লোবাল সুপার লিগ জিএসএল-এর দ্বিতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আজমাতুল্লাহ ওমরজাইর। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন ওমরজাই। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 2023 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ রংপুরের হয়ে খেলেছিলেন ওমরজাই। সেই মৌসুমে 11 ম্যাচে ব্যাটিংয়ে 98 রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন 15 উইকেট। এমন পারফরম্যান্সে 2024 সালের বিপিএল ও রংপুরের জার্সিতে খেলেছিলেন তিনি। সেবার 5 উইকেট নেয়া পেস বোলিং অলরাউন্ডার 145.63 স্ট্রাইক রেটে 150 রান করেছিলেন 7 ম্যাচে। তবে পরের আসরে রংপুরের হয়ে আর বিপিএল খেলতে আসেননি তিনি। অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে আছেন সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং খালেদ আহমেদ। রংপুরের পাশাপাশি নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়েছে হবার্ট হেরিকেন্সও। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন ওসামা মির, বানুকা রাজাপাকসে ও ফেভিয়ান অ্যালেন। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে খেলবেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সাবেক অধিনায়ককে দেখা যাবে ইন্টারন্যাশনাল লিগ টি-20-র চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের জার্সিতে। যদিও রংপুরের হয়ে খেলার কথা ছিল সাকিবের, তবে স্কোয়াডে শামসি ও হারমিদের মতো দুজন বাহাতি স্পিনার থাকায় তাকে দলে নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী 10 জুলাই শুরু হওয়া জিএসএল-এর ফাইনাল হবে আগামী 18 জুলাই। এক নজর দেখুন রংপুরের স্কোয়াডটি। নাম্বার 1 নুরুল হাসান সোহান অধিনায়ক, নাম্বার 2 সৌম্য সরকার, নাম্বার 3 মাহিদুল ইসলাম অঙ্কন, নাম্বার 4 কামরুল ইসলাম রাব্বি, নাম্বার 5 সাইফ হাসান, নাম্বার 6 রাকিবুল ইসলাম, নাম্বার 7 ইয়াসির আলী রাব্বি, নাম্বার 8 কায়েল মেয়ার্স, নাম্বার 9 তাবরাই শামসি, নাম্বার 10 ইব্রাহিম জারদান, নাম্বার 11 ইফতেখার আহমেদ, নাম্বার 12 আকিব জাবেদ, নাম্বার 13 হারমিত সিং, নাম্বার 14 খাজা নাফে, নাম্বার 15 আজমাতুল্লাহ ওমরজাই, নাম্বার 16 খালেদ আহমেদ।